আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। S.A MEDIA 45-এ সবাইকে স্বাগতম। সাথে রয়েছে আমি S.A রহমান। আজকে আলোচনা করব মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার 2022 নিয়ে। সো লেটস এনজয়। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ। মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার 2022 আবেদন শুরু হয়েছে আজ 29 সেপ্টেম্বর 2022 থেকে, অর্থাৎ 29/9/2022 থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ পরবর্তী 45 দিন পর, অর্থাৎ আজ থেকে পরবর্তী 45 দিন পর ভর্তির আবেদনের সময় শেষ হবে। তাই আপনারা যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান তারা অবশ্যই এই সময়ের ভিতরে আপনাদের আবেদন প্রক্রিয়াটি শেষ করে নেবেন। প্রয়োজনীয় কাগজপত্র সমূহ: নাম্বার 1, পাসপোর্ট। আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট তৈরি করে নিতে হবে। নাম্বার 2, ছবিটি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড, টুপি ও চশমা ছাড়া হতে হবে। নাম্বার 3, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি লাগবে। নাম্বার 4, দাখিল সার্টিফিকেট, অর্থাৎ আপনার দাখিল সার্টিফিকেটটি লাগবে। নাম্বার 5, দাখিল মার্কশিট। নাম্বার 6, আলিম সার্টিফিকেট। নাম্বার 7, আলিম মার্কশিট, অর্থাৎ আপনার আলিমের সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। নাম্বার 8, আলিম প্রশংসাপত্র। নাম্বার 9, মেডিকেল সার্টিফিকেট। আপনি অবশ্যই মেডিকেল করিয়ে মেডিকেল সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে হবে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে নাম্বার 3 থেকে নাম্বার 9 পর্যন্ত এই যে কাগজপত্রগুলো রয়েছে, এই কাগজপত্রগুলোর অবশ্যই আরবি বা ইংরেজি অনুবাদ লাগবে। অর্থাৎ নাম্বার 3 থেকে নাম্বার 9 পর্যন্ত জন্ম নিবন্ধন সার্টিফিকেট, দাখিল সার্টিফিকেট, দাখিল মার্কশিট, আলিম সার্টিফিকেট, আলিম মার্কশিট, আলিম প্রশংসাপত্র, মেডিকেল সার্টিফিকেট, এগুলোর ইংরেজি ট্রান্সলেট লাগবে অথবা আরবি ট্রান্সলেট লাগবে। নাম্বার 10, 2টা তাজকিয়া বা রিকমেন্ডেশন। 2জন সুপরিচিত ইসলামিক ব্যক্তিত্ব, 2জন ইসলামিক স্কলারের মাধ্যমে যারা পরিচিত তাদের মাধ্যমে আপনার 2টি রিকমেন্ডেশন লেটার লাগবে। নাম্বার 11, সিভি বা বায়োডাটা। আপনার অবশ্যই একটি সিভি বা বায়োডাটা লাগবে, সেখানে আপনার জন্ম বৃত্তান্ত সমস্ত বিষয়গুলো উল্লেখ থাকবে। অতিরিক্ত কিছু কাগজপত্র আপনি সংযোজন করতে পারেন, সেগুলো হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, NID বা নাগরিকত্ব সনদ, হেফজ বা কোরআন সংক্রান্ত যে কোনো সার্টিফিকেট আপনি হাফেজ হয়ে থাকেন, ইংলিশ এবং আরবি ভাষা কোর্স সার্টিফিকেট, কম্পিউটার কোর্স সার্টিফিকেট, বিভিন্ন প্রতিযোগিতা সার্টিফিকেট যেমন হিফজুল কোরআন, হিফজুল হাদিস, রচনা লেখা প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা ইত্যাদি, সামাজিক স্বেচ্ছাসেবকমূলক কাজের সার্টিফিকেট এবং এই জাতীয় যা আছে যেমন স্কাউট, রক্তদান সংস্থার সদস্য সার্টিফিকেট, শীতার্তদের দান, খাদ্য দান, এই জাতীয় সব স্বেচ্ছাসেবকমূলক কাজের স্বীকৃতি সার্টিফিকেট ইত্যাদি। অতিরিক্ত সার্টিফিকেটের যেগুলো বাংলা থাকবে সেগুলো অবশ্যই আরবি বা ইংরেজিতে অনুবাদ করে নিতে হবে। আর যদি আরবিতে বা ইংরেজিতে আগেই করা থাকে তাহলে নতুন করে করতে হবে না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হচ্ছে যারা স্কুল ব্যাকগ্রাউন্ডও কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে মাদ্রাসা দাখিল আলিমের জায়গা দ্বারা SSC এবং SSC এর ডকুমেন্ট যোগ করে দিলেই হবে। এরকম আপডেট সকল ভিডিও পাওয়ার জন্য S.A MEDIA সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।